পবিত্র রমজান মাস চলছে জানেন। সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি বসবাস করে। একজন সংখ্যালঘু সমাজের মানুষের মেনে ফাতা ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যাকে তারা কর্মীরা। এরা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, গুজরাটের কথা বলে। এই মুহূর্তে একেবারে আপনাদেরকে যে ছবি দেখানোর চেষ্টা করছি, আবারও ভাঙড়ে আক্রান্ত আইএসএফ কর্মী। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়ের 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের তৃণমূল এবং আইএসএফের মধ্যে কিন্তু দেয়াল লেখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেয়। সেই আইএসএফ কর্মীর বাড়িতে আজ সকালেই দেখতে এলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখানে এসে তিনি কিন্তু একেবারে শাসক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিন্তু সতর্ক করে যান যে আগামী দিন যদি আইএসএফ কর্মীদের উপরে এইভাবে আক্রমণ নেমে আসে তাহলে কিন্তু তারা আইনের প্রক্রিয়ায় বুঝে নেবে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন, আপনারা দেখতে থাকুন। আক্রান্ত হয়েছিলেন আপনি, আজকে তার বাড়িতে এলেন, কি বলবেন? দেখুন, ব্যাপারটা সর্বপ্রথম বলি, আজকে আমাদের রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। দেয়াল লেখাকে কেন্দ্র করে এনওসি নেওয়ার পরও আমাদের কর্মীদের ওপরে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে, একজনের মেরে মাথা ফাটিয়ে দুটো সেলাই হয়েছে। পবিত্র রমজান মাস চলছে জানেন। সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি বসবাস করে। একজন সংখ্যালঘু সমাজের মানুষের মেনে ফাতা ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যাকে তারা কর্মীরা। এরা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলে, অসমের কথা বলে, গুজরাটের কথা বলে। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তৃণমূলের হাতে কতটা সুরক্ষিত, কতটা আক্রান্ত, সেটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমি অনুরোধ করব প্রত্যেকটা দলের কর্মীদের কাছে, দেয়াল লেখার জন্য অন্য দলের কর্মীদের মেরে মাথা ফাটাচ্ছেন, আক্রান্ত করছেন। দিনের শেষে কিন্তু যার নামে মামলা হচ্ছে, হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন, মামলা হচ্ছে অবশ্যই, কিন্তু দেখুন সে বুথের নেতা, ব্লকের নেতা, এর থেকে বড় নেতা নয় তারা। আর একটা কথা ভাববেন, তাদের উদ্দেশ্য বলছি, শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল, এখন জেলের ভাত খাচ্ছে, ইডির হাতে চলে গিয়েছে। তো আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে। আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেব, সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো। এরা তো চুনোপুটি। আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন, তাতে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু বুথের স্তরে নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে এই মাথা ফাটানো কেস খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না। তাই এটা ভেবেচিন্তে চলুন, আগামীর কথা ভাবুন, কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে। আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না। যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন। আপনি কি হুমকি দিয়ে যাচ্ছেন? হুমকি না, তাদেরকে সতর্ক করে যাচ্ছি। হুমকি দিয়ে আর আমি সতর্ক করছি। দেখুন, শাহজাহান শেখ বালুবাবু থেকে শুরু করে, কেষ্টবাবু থেকে শুরু করে, পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে। আপনারা তো চুনোপুটি।